বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আমি দেলোয়ার খান, চেয়ারম্যান হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশ, সভাপতি সচেতন নাগরিক ফোরাম, সিলেট, বাংলাদেশ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন অত্যন্ত সুপরিচিত, বহুল পরিচিত, ন্যায়নিষ্ঠ, সত্যের সন্ধানে নির্ভীক মা টেলিভিশনের মাধ্যমে মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহান অত্যন্ত বিচক্ষণ ও সততার সাথে তার এই টেলিভিশনের চ্যানেলের সকল প্রকার কার্যক্রম চলে যাচ্ছে সততার সাথে, নিষ্ঠার সাথে। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, আমরা বাংলাদেশ অধীর আগ্রহে অপেক্ষা করতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখে অনুষ্ঠিত হবে। এর ভিতরে অনেক ঘটনা, দুর্ঘটনা, আহত নিহত, রাস্তা অবরোধ, মানুষের ভোগান্তি, রোগী মারা যাচ্ছে, এই সমস্ত জিনিস আমাদেরকে ব্যতীত করে। আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা সামাজিক ব্যক্তিত্ব, আমরা মানবাধিকার কর্মী, আমরা কষ্ট পাচ্ছি। কথা নাই, বার্তা নাই। অনেক ভুক্তভোগী পরিবার আছে, অনেক সংগঠন আছে, অনেক ছাত্র সংগঠন আছে, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী আছে। তারা কিছু বোঝার আগেই বড় বড় রাস্তা তারা এখানে চতুর্দিকে তারা ব্লকেট করে বসা যায়। চতুর্দিকে গাড়িগুলো আসতেছে, অনেক গাড়িতে বিভিন্ন রোগী আছে, অবস্থা খুবই খারাপ। কোনো রোগী আছে, অনেকেই সাধারণত তারা যথাসময়ে তার অফিসে যেতে হবে, কর্মক্ষেত্রে যাইতে হবে, প্রত্যেকটা জিনিস বাধাগ্রস্ত হচ্ছে। সপ্তাহে নাইলে 2 দিন 3 দিন। এই বিষয়টা মানুষ অত্যন্ত ব্যতীত। আমরা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে আমরা দেখতেছি যে মানুষ ভোগান্তির শেষ নাই। সমগ্র বাংলাদেশ, শুধু ঢাকা না, সিলেটে এইভাবে দুর্ঘটনা ঘটতেছে। সাপি প্রবেশ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তারা ঠিকইভাবে ঘটনা করতেছে। ঢাকা, সিলেট টু সুনামগঞ্জ, ঢাকা, প্রত্যেকটা জিনিস তাকে ব্লকিং করে দিচ্ছে। কত প্রয়োজনীয় জিনিসপত্র, কত দরকারি মানুষ কত দিকে যাবে, হসপিটালে আসবে, বিভিন্ন কারণে তাতে কোনো ভ্রুক্ষেপ নাই। মানুষ মারা যাচ্ছে, অ্যাম্বুলেন্সে মানুষ মারা যাচ্ছে। তাদেরকে বললে কিছু ভাই, আমার বাচ্চাটা অনাহারে হইতেছে, আমার বাচ্চাটা হসপিটালে, আমার ওয়াইফ হসপিটালে, আমি ব্লাড দিব। কিসের ইয়ে নিয়ে ছাত্র রাজনীতি করতেছে এরা? যাদের ভিতরে মানবিকতা নাই, ন্যূনতম মানবিকতা তাদের ভিতরে নাই। রাস্তা ব্লকেট করে দিচ্ছে, কে কোথায় মল্ল খবর নাই। ওরা নিজের স্বার্থ যারা বুঝায়, এরা ভবিষ্যতে কী করবে? ঠিক ফ্যাসিস্ট সরকারের মতো তারা এখানে দাঁড়িয়ে মানুষের ক্ষতি করবে। যারা নিজের সম্বন্ধে যারা বোঝে না, যারা দেশের স্বার্থ বোঝে না, যাতে মানুষের কল্যাণ যারা বোঝে না, এরা কি করবে? এরা নিজের কল্যাণ যারা করে তাদেরকে এখানে আমাদেরকে সময় আসছে, আমরা সাধারণ নাগরিক, আমরা তাকে প্রতিরোধে যাইতে হবে, এদেরকে হটাইতে হবে। হ্যাঁ বাবা, আপনাদের দাবি দাওয়া আছে, আপনাদের যে কোনোভাবে আপনারা যে কোনো বিষয় থেকে বঞ্চিত হতে পারেন। সংশ্লিষ্ট বিভাগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আর নাই প্রধান উপদেষ্টা আছে, ওনার বাড়ির পাশে যান, ব্লকেট করেন, ঘেরাও করেন, যা করেন। আমাদের অনুরোধ থাকবে, আমরা সাধারণ নাগরিক, আমরা যেন আর কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়। আগামী বৃহস্পতি আসছেন বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান বাংলাদেশ তথা সিলেটে আগমন করতেছেন। শাহজালাল পূর্ণভূমিতে জিয়ারত করবেন, উনি সমাবেশ করবেন। সেরকমই আমি পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন এবং সকল নেতাকর্মীর প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, মানুষকে আপনারা কষ্ট দেবেন না। মানুষের কাছে যাবেন, ভোটের জন্য মানুষকে কষ্ট দেবেন না। মানুষকে স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ করে দেবেন, মানুষ যাতে কষ্ট না পায়। তদ্রূপ সামনের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, সবচেয়ে বড় লোকের শান্তিপূর্ণভাবে এবং সকল রাজনৈতিক দল সর্বাত্মক সহযোগিতা করবেন ইলেকশন কমিশনারকে। আজকে ছাত্রদল, কালকে এনসিপি, পরের দিন শিবির, একটার পর একটা আপনারা ইসি ভবন ঘেরাও করবেন। ওনার তো এত কিছু নেই যে আপনাদের সামনে ঝাঁপিয়ে পড়বে, অস্ত্র গোলাবারুদ করবে, ফ্যাসিস্ট সরকার মতন খুন করবে, গুম করবে। এই পরিস্থিতি ওনাদের নাই। তাইলে আপনাদের সম্মানজনকভাবে, আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের অবস্থান পরিষ্কার করবেন এবং আপনাদের প্রতিবাদ জানাবেন। প্রত্যাশা রাখি মা টেলিভিশনের মাধ্যমে আপনারা অবশ্যই মানুষের কোনো ভোগান্তি যাতে না হয় সেভাবে আপনাদের মতামত দেন, আপনাদের প্রতিবাদ করেন, আপনার দাবি দাবা আদায় করেন। কোনো উচ্ছৃঙ্খল
হয়ে কোনো কাজ হবে না, মানুষকে ক্ষতি করে কোনো কাজ হবে না। এই বাংলাদেশ একসময় দেখবেন যারা 10 জনে যেখানে দাঁড়াবে তাদেরকে মানুষ পিটাবে যদি এই অবস্থায় চলতে থাকে। প্রত্যাশা রাখি সকল শিক্ষার্থীদের তাদের দাবি দাওয়া আদায় আরও সচেষ্ট হবে এবং মানুষের দুর্ভোগ দুর্দশা থেকে পরিহার করে তারা সুন্দর অবস্থানে নিয়ে ব্লকেট না করে তারা শান্তিপূর্ণ অবস্থান করুক, আমাদের সর্বত্র সহযোগিতা থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে মা টেলিভিশনের দর্শক কিন্তু যে যেখান থেকে দেখছেন আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং মা টেলিভিশন কর্ণধার সম্রাট শাহজাহানের মাধ্যমে আপনার বিশ্বের সর্বস্থানে পৌঁছে যাবে আপনাদের কথাবার্তা, আপনাদের মতামত। আপনারা সুচিন্তিত মতামত দেবেন, আপনাদের মতামতের ভিত্তিতে আমরা এগিয়ে যাব এবং বিশেষ করে শেয়ার করে একে অপরকে দেখার করার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।